জানি বাবা, অনেকটাই দেরি হয়ে গেল আমার সরস্বতী পুজোর এই মিনি ব্লগটা শেয়ার করতে গিয়ে। আমাদের যে নিচে কমিউনিটি হলটা আছে, মানে আমার ফ্ল্যাটের কমিউনিটি হল, ওখানে সবাই মিলে একসাথে আমরা সরস্বতী পুজো করি। আর এই আনন্দের ভাগ বোধহয় কোনো কিছুর সাথেই করা যায় না। সবাই মিলে এমনিতেই কোনো কাজ করতে ভীষণ ভালো লাগে, আর এই পুজোর কাজ করতে আরও বেশি ভালো লাগে। আর বাচ্চাগুলোকে দেখতে পেয়েছো, সবাই একসাথে দাঁড়িয়ে পড়ে রয়েছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। শুধু বাচ্চাগুলো কেন, বড়রাও বাদ যায় কেন? আর আমরা কি করি, আমাদের যে ছোট ছোট সরস্বতী ঠাকুরগুলো আছে, সেই ঠাকুরগুলো এখানেই এসে বসিয়ে দিই। ঘরে কাজ করতে গেলে তখন তো আর এভাবে মজাও করা যায় না, আর ঘরে কাজ করতে গেলে নিচে আসতেও দেরি হয়ে যায়। তার জন্য সবাই এখানেই পুজো একসাথে করি। আর ঠাকুরগুলো এভাবে দেওয়ার কারণ হচ্ছে, এই সরস্বতী ঠাকুরটা তো বড়টা বিসর্জন হয়ে যাবে, আর ছোটগুলো যে যার ঘরে রেখে যাবে। সবার শেষে খাওয়া দাওয়া ছাড়া কোনো পুজোই সম্পূর্ণ হয় না। আর এই দিন থাকে হচ্ছে এরকম খিচুড়ি, তার সাথে বেগুনি ভাজা, তার সাথে একটা তরকারি, আর থাকে চাটনি, পায়েস, মিষ্টি। বাহ, কি কেমন লাগলো আমাদের এই সরস্বতী পুজোর এই মিষ্টি মিষ্টি ব্লগটা? তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর আরও বেশি ভালো লাগলে একটুখানি সাবস্ক্রাইব করতেও ভুলো না। সবাইকেই একটুখানি দেখানোর চেষ্টা করছি আমার স্মৃতির পাতায় যুক্ত হলো আরও দুটো কথা।